হ্যালো এভরিওয়ান, আমি পূজা ফান উইথ সম্পৃক্তা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। 12ই জুন ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলা তখন 5:30 বাজে আমি আর আমার মেয়ে হাঁটতে বেরিয়েছি। তারপরে বাড়ি এসে রান্নাবান্না তোড়জোড় করছি। কারণটা তো বুঝতেই পেরেছো। ষষ্ঠী মানে জামাইদের একটা মজার দিন। অবশ্য শুধু জামাইদের নয়, জামাইয়ের সাথে সাথে যেসব মেয়ে তাদের বাপের বাড়িতে যায় ষষ্ঠী করতে, তাদেরও একটা খুব মজার দিন এবং স্পেশাল দিন। আর যে জামাইরা শ্বশুরবাড়ি যেতে পারছে না, তাদের কি তাহলে ষষ্ঠী হবে না? এই ধরো আমার হাজব্যান্ডের কথাই ভাবো, সে তো কাজের সূত্রে যেতে পারেনি শ্বশুরবাড়ি, আর সে তো খেতে ভালোবাসে, তাই বলে কি ষষ্ঠী হবে না? মানে বলতে পারো তার জন্য স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে না। বেশি কিছুই না, আমি একটু প্ল্যান করেছিলাম আজকের দিনে অন্তত ওকে একটু সুন্দর করে সাজিয়ে বিভিন্ন ধরনের রান্না বান্না করে একটু খেতে দেবো। জাস্ট এইটুখানি প্ল্যানটা করেছিলাম, কিন্তু আলটিমেটলি ওই আমাকে বলল যে না থাক, তুমি বাচ্চা নিয়ে পারবে না। আর এটা সত্যি, যারা বাচ্চা নিয়ে আর কি একা থাকে তারা জানে একটা বেবিকে হ্যান্ডেল করে সংসারের সব কাজ, হ্যাঁ মা দাঁড়াও দাঁড়াও, সংসারে সব কাজকর্ম করা প্লাস বাচ্চার জন্যই তো আলাদা করে টাইম দিতে লাগে, খুবই চাপের। তো যাই হোক, ভালোই লাগছে, যদিও চাপের হলেও কি নিজের মতো করে রান্নাবান্না করছি, নিজের মতো করে আছি, এটাই বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তো আজকে তারপরে প্ল্যান আবার দেখো আওয়াজ করছে। কোনো অকেশন পারপাসেই তো নিজের মতো করে রান্নাবান্না করি, যেটা ভালো লাগে সেটাই, বা এছাড়াও আদার্স দিনে। কিন্তু অকেশন পারপাসে কি হয় যে একটু বেশি বেশি রান্নাবান্না করতে লাগে। তো যাই হোক, সেই মানুষটাও তো আমার জন্য অনেক কিছু করে, তা আমারও তো একটু ইচ্ছা করে যে ওর জন্য আজকে স্পেশালি ওর জন্য একটু কিছু করতে। তো সেক্ষেত্রে জাস্ট সিম্পলই বলা যেতে পারে, পোলাও করব আর একটু মাংস করব। কিন্তু মাংসটা চিকেন না মাটন আমি এখনও পর্যন্ত জানি না। ও অফিস থেকে আসার সময় নিয়ে আসবে বলেছে। আর এখন আমি পোলাওটা করব। তো পোলাওটা করে আমি তোমাদের সাথে কথা বলছি। এদিকে তোমরা তো দেখেছোই যে পোলাওয়ের চালটাকে ধুয়ে আমি নুন হলুদ একটু ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে আমার বর তাড়াতাড়ি অফিস থেকে মাটন নিয়ে হাজির। তো মাটনটা ও আমাকে রান্না করতে দেয়নি, কারণ সত্যি কথা বলতে মাটন আমি সেরকম রান্না করিনি। তো ও আমাকে বললো যে আমিই করে দিচ্ছি, মাটনটা আমি রান্না করছি, তুমি যেহেতু পোলাও করেছো আরও কিছু সেরকম করেছো, আমি এটা রান্না করে দিই। আর মেয়েকে খাওয়ানোরও টাইম হয়ে গেছিলো, মেয়েকে আমার খাওয়াতে হবে, তাই মাটনটা ওই রান্না করছে। যদিও আমার মায়ের কাছে থাকলে এর থেকে ঢের বেশি আয়োজন করতো। আর জানো তো বন্ধুরা, শুধু জামাই ষষ্ঠী বলে না, আমার বর আমার বাড়ি গেলে আমার পছন্দের রান্নাও যেমন আমার মা করে, ঠিক তেমনই আর কি ওর পছন্দের রান্নাবান্নাগুলোও করে। আর যেদিন আমরা চলে এসেছিলাম, মানে মুনিগুড়াতে এসেছিলাম, তো অনেক দিনের জন্যই তো বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি বাপের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। তো সেই দিন আমি যখন আমার মার কাছে গেছিলাম, আমার মা আমার পছন্দের রান্নাবান্নাও যেমন করেছিল, যেহেতু আমি আবার অনেক দিন পর আসবো, ঠিক সেরকমই আমার বরের পছন্দের রান্নাবান্না করেও কিন্তু ওকে খাইয়েছিল। আর এবার বাড়ি গেলেও ঠিক আমাদের সেরকমই হবে। ওই হয়তো সেই দিনে হয়তো জামাই ষষ্ঠীটা পালন করা হলো না মার কাছে গিয়ে, কিন্তু আবার যখন বাড়ি যাব তখন মা ঠিক ওকে রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাই ষষ্ঠীর মতনই খেতে দেয়। আর শুধু এক পদ দুই পদ দিয়ে কখনোই না, সব সময় মা মিনিমাম 5 পদ দিয়ে তো দেবেই। তো আমি এতটুকুই ছোটোখাটো করেই আয়োজন করেছি। তো আমার বর খুবই খুশি হয়েছে এটাতে, আর ওর খুশি হওয়া দেখে সত্যি আমারও খুব ভালো লেগেছে। আর এদিকে আমি বাড়িতে ফোন করেছিলাম, আমার মাকে ভিডিও কল করে দেখালাম ছোট্ট একটা আয়োজন, কারণ মা আমাকে বলেছিল ফোন করে যে একটু রান্নাবান্না ভালো মন্দ রান্নাবান্না করে সত্যজিৎকে একটু খেতে দিস। তো যাই হোক, এবার আমার বরের খাওয়ার পালা, সঙ্গে আমারও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে আমাদের বিয়ের প্রথম বছরের জামাই ষষ্ঠীর কিছু ছবি শেয়ার করলাম।